তোমরা একদম টেনশন করো না, তোমরা শুধু মনোযোগ সহকারে ফেসবুকে ভিডিও আপলোড করে যাও। পরিস্থিতি মানুষকে দিয়ে সব করিয়ে নেয়। একটা মায়ের কতটা যে টেনশন হয় একটা দুধের বাচ্চাকে ঘরে একা তালা দিয়ে রেখে যেতে, একমাত্র সেই মাই জানে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম আর অপেক্ষা করতাম কবে আমার ওপরে জলের লাইন হবে। মনে হয় এখন আমার ভালো সময় চলছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ সোমবার আর এখন বাজে সকাল 7:20। তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। ঘুম থেকে উঠেছে আজ অনেক সকাল সকাল, ওই সকাল 6:20 নাগাদ, মানে এখান থেকে 1 ঘন্টা আগে। ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে গিয়ে রান্নাঘরে কিছু কাজবাজ এগিয়ে ঘরে গেছি। 2 মেয়েকে ঘুম থেকে তোলার চেষ্টা করেছি। দুষ্টু ঘুম থেকে ওঠেনি, মামা ঘুম থেকে উঠে পড়েছে। আমি এখানে ব্লগ করছি আর ও আমার সামনে বসে বসে হাসছে আমাকে দেখে দেখে যে মা কি করছে। তো দুষ্টু যেহেতু ঘরে ঘুমাচ্ছে আর শরীরটা যেহেতু ঠিক নেই, মানে দুষ্টুর শরীরটা যেহেতু ঠিক নেই, তো ঘরের লাইট ফ্যান আর ডিস্টার্ব করলাম না, মানে ফ্যান অফ করে লাইট চালিয়ে ওকে আর ডিস্টার্ব করলাম না। চলে এলাম নতুন ঘরে। একদিকে হচ্ছে গাড়ির আওয়াজ, সেই জন্যই, আর একদিকে হচ্ছে সিমেন্ট বালির ওই ঘ্যার 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 আওয়াজ গাড়ির। তো সব মিলিয়ে আজকে এই ব্লগটি এখান থেকেই শুরু করছি। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম আর অপেক্ষা করতাম কবে আমার ওপরে জলের লাইন হবে। দেখুন দীর্ঘ 12 বছর অপেক্ষা করার পর আজকে ফাইনালি জলের লাইন হলো, মানে কালকে হয়ে গেছে। কি আনন্দ লাগছে আপনাদেরকে কি বলবো। আজকে সকালে ঘুম থেকে উঠে নিচে গিয়ে জল তুলতে হচ্ছে না, আর নিচে ব্রাশ করতেও যেতে হচ্ছে না, ওপরের বেসিংয়ে ব্রাশ করতে পারবো। বলুন এটাও কি কম বড় আনন্দের কথা? এখন আমার রান্নাঘরটা রেডি হয়ে গেলেই বাছি। দেখুন কি সুন্দর ফ্রেশ জল। আহ, জলই তো মানুষের জীবন বলুন। আর এই জলের জন্য এত খাটাখাটনি ভালো লাগে। কি আনন্দ, কি আনন্দ। গুড মর্নিং মামা, গুড মর্নিং। নাও চোখ মুখ ধুয়ে নাও, এই বেসিংয়ে চোখ মুখ ধুয়ে নাও, ব্রাশ করে নাও। সকাল সকাল একটা মজার কথা কি জানেন? জলের লাইন হয়েছে তো কি হয়েছে, মিস্টার প্রদীপ আজকে সকালেও নিচে গেছে জল তুলতে, নিচে গেছে চান করতে। আমি বললাম ওপরে করো, বলছে না তোমাদের মতো আমার সুখের দরকার নেই, তোমরাই ওপরে করো, আমি নিচেই যাচ্ছি। তাহলে বুঝুন, স্বভাব আর অভ্যাস অত সহজে যায়? ও দুটো থেকেই যায়। স্বভাবও অত সহজে যায় না আর অভ্যাসও যায় না, দুটো অনেক কাল বুদ্ধি থেকে যায়, তাই না? দেখবো উনি কতকাল ওপরে না চান করে নিচেই করে। গুড মর্নিং মিস্টার প্রতিদেব। কি কষ্ট গো, নিজের জামা নিজেকে আয়রন করে নিতে হচ্ছে। কি কষ্ট, এত কষ্ট কোথায় রাখবে তুমি বলো? জলের লাইন হয়ে গেছে তাও নিচ থেকে জল তুলছো। ও মা গো, তোমাকে দেখে না আমার ভীষণ কষ্ট হচ্ছে। এত কষ্ট আমি কোথায় রাখবো বলো তো? না গো, তোমাকে দেখে কষ্ট হচ্ছে। নিজের জামা নিজে আয়রন করে পরে তারপর অফিসে যেতে হবে। অবশ্যই হবে তো, নিজের বাবাকে দেখে কষ্ট হবে না? নিজের বাবাকে দেখেও কষ্ট হচ্ছে, নিজের মেয়ের বাবাকে দেখেও কষ্ট হচ্ছে। গুড মর্নিং দুষ্টুপুরি, গুড মর্নিং। তুমি কি আমার সাথে আজকে দিদির স্কুলে যাবে না বাড়িতে থাকবে? বাড়ি থাকবে? টিভি রিসার্চ নেই কিন্তু। তাহলে কি করবে বাড়ি থেকে, ড্রয়িং করবে? আচ্ছা ঠিক আছে, চলো ওঠো ওঠো, চলো কি খাবে বলো, সকালে কি খাবে? দুধ বিস্কিট খাবে? আচ্ছা ঠিক আছে, ওঠো। এই দেখুন সকাল সকাল কি কি রান্না হয়েছে। এই যে রান্না হয়েছে গরম গরম ভাত, মটরের ডাল আর কুমড়া আলু ভাজা। আর এদিকে এই যে ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছি, এখন শুধু মাছের তরকারি করলে ব্যাস হয়ে যায়। এই যে সবজি নিয়ে আবার বসে পড়েছি, মাছের তরকারি সবজি কাটবো বলে। কি কাটবো বুঝে উঠতে পারছি না, ভাবছি কাঁচকলা দিয়েই মাছের তরকারি রান্না করব। কাঁচকলা আর আলু দিয়ে। চলুন কেটে নিই। তো এই যে কাঁচকলা আর আলু কেটে নিয়েছি। কাঁচকলা একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর সাথে আলুও। আর দেখুন জলে খুব ভালোভাবে ডলে নিয়েছি, সেই জন্য কষ কষ বার হয়ে গেছে। আর এদিকে এই যে মাছ থেকে বরফ ছেড়ে যাওয়ার পর মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর লবণ হলুদও মাখিয়ে নিয়েছি, মানে মাখাইনি, দিয়ে নিয়েছি, মাখাবো। তা আর একদিকে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা শেষ হয়ে গেছে। এবার মাছগুলো ভাজবো, তারপর গোটা জিরে ফোড়ন দিয়ে, মানে গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই কাঁচকলা আর আলু দিয়ে এই মাছটা রান্না করব।
হ্যাপি দুষ্টু, সকাল সকাল তোমার টিভি রিচার্জ করতে চলে এসছে আঙ্কেল। আঙ্কেলকে থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ বলো। কতক্ষণে হবে ভাই? কালকে বলেছি তোমার দাদাকে যে বিকালবেলা রিচার্জ করে দিতে, তো ভুলে গেছে। আমি বললাম সকালবেলা রিচার্জ করো, না হলে ও একা বাড়ি থাকবে। এই যে দুষ্টুর ছোটা ভীম চালু হয়ে গেছে। হ্যাপি দুষ্টু, কতটা হ্যাপি হয়েছো? কতটা হাত দিয়ে দেখাও। তাই এখন ছোট ভীম দেখতে ব্যস্ত হয়ে গেছে। প্রতি মাসে 340 টাকা দিয়ে টিভি রিচার্জ করা হয়, কিন্তু চলে একটা চ্যানেল, দুষ্টুর ওই ছোটা ভীম। ও ছাড়া ওর অন্য কোনো চ্যানেল চলে না। মিস্টার প্রতিদেব দু একদিন অফিস থেকে বাড়ি এসে একটু গানের চ্যানেল দেখতে চায় বা খবর দেখতে চায়, দুষ্টু সরাতেই দেবে না, সরাতেই দেবে না। যখনই টিভি চলবে শুধু ওই ছোটা ভীম চলবে। তো যাই হোক, রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু মাছের তরকারি হতে একটু বাকি আছে। আর দুধ গরম করতে বসিয়েছিলাম, দুধটা গেছে কেটে। তো এখন মিস্টার প্রতিদেব বাজারে গেছিলো, দুধ আনতে গেছিলো, চলে এসেছে। এখন আবার দুধ বসাবো, দুধটা গরম করব, তারপর দুই মেয়েকে খেতে দেবো, তারপর দুই মেয়েকে চান করবো, নিচে চান করব। তবে আজকে আর নিচে যেতে হবে না, ওপরে চান করবো, কি আনন্দ। তো যাই হোক, চলুন বাদ বাকি কাজ বাজগুলো গুছিয়ে নিই। আর মিস্টার প্রতিদেব ডাল আর ওই কুমড়া আলু ভাজা করেছিলাম, সেটা দিয়ে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিয়েছে, মানে খাওয়া দাওয়া কমপ্লিট ওনার। চলুন বাদ বাকি কাজ বাজগুলো গুছিয়ে নিই। সকাল সকাল সবাই বলে দুধ উতলানো দেখা ভালো, এখানে তো দুধ কেটে গেছে, তাহলে আজকের দিনটা কি আমার খারাপ যাবে? কি যাবে কি জানি। তো এই যে এদিকে আবার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, দুধ গরম হবে, তারপর দুই মেয়েকে খেতে দেবো। আরেকদিকে এই যে মাছ ভাজা হয়ে গেছে, আর একদিকে এই যে তরকারি, সেটাও ফুটে উঠেছে। এবার ভাজা মাছগুলো এখানে দিয়ে দেবো। রবিবার করে তেল মশলা খাওয়া হয়, আর সোমবার করে একদম তেল মশলা ছাড়া। দেখুন একদম অল্প তেল মশলার রান্না, কারণ দুষ্টু বুড়ি করছে বমি, সেই জন্য তরকারি একদম আজকে ফিকা ফিকা করেছি। তো এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ফুটে উঠলেই ব্যাস মাছের তরকারিটা নামিয়ে নেব। টাটা 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 মিস্টার প্রতিদেব। সকালে উঠে আগে আমার সাথে আজকে ঝগড়া করে নিয়েছে। টাটা মাম্মাম টাটা। যে দুই বোনের ব্রেকফাস্টে কি দিয়েছি? দুষ্টুকে দিয়েছি গরম দুধ, আর তাতে একটু চিনি মিশিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি বিস্কিট, কারণ দুষ্টু বললো দুধ বিস্কিট খাবে। আর মামামকে দিয়েছি গরম দুধ, তাতে একটু চিনি দিয়েছি, আর দিয়েছি ব্রাউন ব্রেড, মানে ছেঁকে নিয়েছি। নাও খেয়ে নাও। দুষ্টু পছন্দ হয়েছে? দুষ্টু জ্বর থেকে ওঠার পর কিছুই খেতে চাইছে না, মানে কালকে দুপুর অবধি খেয়েছে, রাত থেকে আর কিছুই খেতে চাইছে না। আর বাইরে দেখুন কি পরিমাণের মেঘ করেছে, বাপরে কি করে যাব বাইরে। নাও তাড়াতাড়ি খেয়ে নাও। আর দুই মেয়ের পাশাপাশি আমি ব্রেকফাস্টে কি নিয়েছি দেখুন, নিয়েছি একটা শশা। অন্য কিছু যে খাবো সেটা খেতে গেলে বানাতে হবে, সে বানানোর টাইম নেই। আর ব্রাউন ব্রেড খেতে এখন আর ইচ্ছা করছে না। দেখুন এই যে জানলাটা এখান থেকে বার করেছে, মানে ওই ব্যালকনি, যে ব্যালকনিটা কাটলো না, কেটে বড় করলো, বার করেছে। এটা যদি উপরে তুলে দেয়, এই জায়গাটা ফাঁকা, কত সুন্দর লাগে না? আজ না কাল, কাল না পরশু এটা তুলে দিলে এই জায়গাটাও সুন্দর লাগবে, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস করা যাবে। তো যাই হোক চলুন, শশাটা খেতে খেতে মামাবের লাঞ্চ বক্সটা প্যাক করে নিই। লাঞ্চ বক্সে আজকে ডালটা দেবো না, ওই মাছের তরকারি দেবো, আর কুমড়ো আলু ভাজা দেবো, আর ফলের মধ্যে পেয়ারা দিয়ে দেবো। এই যে ফাইনালি মাছের তরকারি রান্না আমার কমপ্লিট, শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর গোটা জিরে বেটে দিয়েছিলাম, আর লবণ হলুদ, এছাড়া আর কিচ্ছু দিইনি। যাই না খেতে কেমন লাগবে। তো যাই হোক চলুন, এবার মামামের লাঞ্চ বক্সটা রেডি করে নিই। শুধু এটা দেবো, আর এই যে এই কুমড়ো আলু ভাজা দেবো, আজকে আর এই ডালটা দেবো না। এই যে আমার দুই মা জননী রেডি, একজন আমার সাথে স্কুলে যাওয়ার জন্য, আর একজন তোমার শরীরটা তো খারাপ, একা একা অসুবিধা হবে না তো? নাকি যাবে আমার সাথে? যদি বমি হয় তখন কি করবে? বাথরুমে চলে যাবে, ঠিক আছে? আমি দিদিকে দিয়েই সাথে সাথে চলে আসবো। তুমি লাপালাপি করবে না, কোনো দুষ্টুমি করবে না, চুপচাপ বসে বসে ছোটা ভীম দেখবে, ঠিক আছে তো? তাহলে বমি হবে না। মামা, বাবা আমার জন্য একটা চকলেট বিস্কুট এনেছে, ওইটা মনে আছে। আচ্ছা ওটা খাবে? এখন খাবে? আচ্ছা দাঁড়াও, এ নাও, এখন খাবে না, একটু পরে খাবে, কারণ একটু আগে দুধ বিস্কিট খেয়েছো তো, এক্ষুনি খেলে কিন্তু বমি হয়ে যাবে। আমি দিদিকে নিয়ে বেরিয়ে যাব, তারপর তুমি ধীরে সুস্থে ওটা বসে বসে খাবে, ঠিক আছে?
আর দুই মেয়ের পাশাপাশি কিন্তু আমিও চান করে রেডি হয়ে গেছি, রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছি। এবার গোপালের নাম নিয়ে মাম্মামকে সাথে নিয়ে বেরিয়ে পড়বো অটো স্ট্যান্ডে অটো ধরার উদ্দেশ্যে। আগের 2 সপ্তাহ বাপরে অটো স্ট্যান্ডে কি ভোগান্তি ভোগাতে হয়েছে। একদিন তো 1 ঘন্টা 20 মিনিট অটো লাইনে দাঁড়াতে হয়েছে। কি জানি আজকে কি আছে কপালে, আজকে তো সপ্তাহের প্রথম দিন। সপ্তাহের প্রথম দিন যদি ঠিকঠাক যায় তাহলে মনে করি সারা সপ্তাহ ঠিকঠাক যাবে। তো তার আগে আপনাদেরকে একটা কথা বলার আছে, সে কথা হলো বহু অপেক্ষা করার পর যে জিনিস হাতে পাওয়া যায় সেটা কিন্তু অনেক আনন্দের ফল হয়। যেন যেমন আমি বিয়ের পর থেকে এই 12 বছর অপেক্ষা করছিলাম কবে আমার জলের লাইন ঠিক হবে। 12 বছর পর হয়েছে, আমি ভীষণ হ্যাপি হয়েছি। এই কথাটা কেন বলছি, এই যেসব ভাই বোনেরা আমাকে ফেসবুক থেকে বলছো দিদি আমার ফলোয়ার্স বাড়ছে না, কবে আমার চ্যানেলটা দাঁড় হবে, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি। আজকে তোমাদের ফলোয়ার্স বাড়ছে না, হয়তো ভিউ পড়ছে না, দেখবে হঠাৎ করে একদিন প্রচুর ভিউ পড়ছে আর অটোমেটিক তোমাদের ফলোয়ার্স বেড়ে যাচ্ছে। আর এই যে তোমরা কষ্ট করছো, এই কষ্টের ফল যখন হাতে পাবে তখন দেখবে অনেক আনন্দ হবে। তোমরা একদম টেনশন করো না, তোমরা শুধু মনোযোগ সহকারে ফেসবুকে ভিডিও আপলোড করে যাও, সে রিলস হোক আর তোমার বড় ভিডিও হোক, ব্লগ, লাইভ সব মিলিয়ে তোমরা টাইমলি নিয়ম মতো সমস্তটা করে যাও, একদিন দেখবে তোমরাও সফলতা পাবে। আমি কিন্তু পাক্কা 1.5 বছর নিয়ম করে ভিডিও করার পর আগের বছর পুজোর সময় আমি মনিটাইজেশন অন করতে পেরেছিলাম। তো এইটা আমার সব মিলিয়ে 3 বছরের কাছাকাছি হতে গেছে, এখনো কিন্তু আমার 1 লাখ পূরণ হয়নি। আমি কিন্তু কোথাও গিয়ে মনে হয়নি যে হবে না, হচ্ছে না, আমার মনে হয়েছিল হবে, চেষ্টা করি একদিন না একদিন ঠিক হবে। তো আপনারাও মনোবল একদম ভাঙবে না, শুধু মনোযোগ সহকারে ফেসবুকে টাইম টু টাইম ভিডিও আপলোড করে যাও, একদিন তোমাদের সফলতা আসবেই আসবেই। তবে একটাই কথা বলবো, তোমরা টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ আর অ্যাড ট্রফিক, তারপর লোকেশন, এগুলো ঠিকঠাক করে দেবে, এগুলো ঠিকঠাক করে দেবে। আর পারলে দিনে 3 থেকে 4টের বেশি করে রিলস আপলোড করবেন, রিলস মানুষের কাছে পৌঁছায় তাড়াতাড়ি। আর হ্যাঁ, মানুষের এখন অতটা সময় নেই বসে বসে ব্লগ দেখবে, মানুষ রিলস দেখে, রিলস দেখতে ভালোবাসে, কিন্তু ব্লগ দেখতে এখন অতটা ভালোবাসে না। যদি ব্লগে ইন্টারেস্টিং কিছু থাকে তাহলেই মানুষ দেখে। তো আমাদের মতো সিম্পল সাধারণ ব্লগে নিশ্চয়ই ইন্টারেস্টিং কিছু থাকবে না, ওই প্রতিদিন একঘেয়েমি, ঘরের কাজ, বাচ্চা কাচ্চা, রান্নাবান্না আর এইসব, এই একই জিনিস মানুষ প্রতিদিন কি দেখতে বাসে না কিন্তু। তো তোমরা যদি সফলতা পেতে চাও তো নিয়ম করে রিলস, বেশি করে রিলস, তারপর অবশ্যই বড় ভিডিও আপলোড করো। পারলে দিনে 2 থেকে 3টে করে রিলস, একটা করে বড় ভিডিও, একটা করে লাইভ, এইগুলো ঠিকঠাক করে আপলোড করো, তোমাদের সফলতা খুব তাড়াতাড়ি আসবে। তো চলুন আর বকবক করবো না, এবার বেরিয়ে পড়ি। নাও মামাম ব্যাগ নাও, দুষ্টু টাটা, দিদিকে টাটা করে দাও, একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, ঠিক আছে? চলো একটা কিসি দিয়ে দাও। বাপরে, বাইরে কি প্রচন্ড মেঘ করেছে, চারিদিক পুরো অন্ধকার হয়ে এসছে। আর আজকে না দুষ্টুকে ঘরে একা রেখে যেতে খুব টেনশন হচ্ছে, যেহেতু শরীরটা খারাপ, মাঝে মাঝে বমি করছে, পুরোটাই গোপালের ভরসায় রেখে যাচ্ছে। কিছু করার নেই, কিছু করার নেই, মেয়েটার শরীরটা খুবই খারাপ। কালকে সকাল অবধি ঠিকঠাকই, মানে দুপুর অবধি ঠিকঠাকই ছিল, বিকেলের পর থেকে দেখছি একটু বেশি করে বমি করছে। একা রেখে যেতে খুব টেনশন লাগছে, কি আর করা যাবে, পরিস্থিতি মানুষকে দিয়ে সব করিয়ে নেয়। একটা মায়ের কতটা যে টেনশন হয় একটা দুধের বাচ্চাকে ঘরে একা তালা দিয়ে রেখে যেতে, একমাত্র সেই মাই জানে। এই কষ্টটা আর অন্য কেউ বুঝবে না, সবাই বলবে কেন রেখে যাচ্ছ, সাথে করে নিয়ে যেতে পারো, হাজারো কথা বলবে, কিন্তু সেই মায়ের মনের অবস্থাটা কেউ বুঝবে না। একটা দুধের বাচ্চাকে ঘরে তালা দিয়ে রেখে যেতে সেই মায়ের কি ইচ্ছা করে, কিন্তু কি করবে, কিছু কি করার আছে, আপনারাই বলুন। তো যাই হোক, বাইরে প্রচণ্ড মেঘ করেছে, চলুন তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি মামামকে স্কুলে ছেড়ে আবার তাড়াতাড়ি ফিরতে হবে, যেহেতু দুষ্ট শরীরটা খারাপ। বাপরে, কার মুখ থেকে আজকে বাড়ি থেকে এসেছি কি জানি, অটো স্ট্যান্ডে এসে দেখছি অটোর তেমন লাইন নেই, আর লাইনে দাঁড়ানোর সাথে সাথেই দেখছি একটা অটো চলে এসেছে, আর পাশাপাশি দেখুন ওই যে আরও একটা অটো আসছে। এরকম যদি প্রতিদিন সকালে হতো কতই না ভালো হতো। তবে এই 2টো অটো চলে যাওয়ার পর পরের অটোটা আসতে একটু টাইম লেগেছিল, তবে সাথে সাথেই চলে এসেছিলো ওই 2-3 মিনিটের মধ্যেই। সকাল সকাল দুধ গরম করতে গিয়ে যখন দুধটা কেটে গেছিলো, ভেবেছিলাম আজকে দিনটা মনে হয় খুবই খারাপ যাবে, না খারাপ যায়নি, ভালোই গেছে। কারণ অটো স্ট্যান্ডে গিয়েই অটো পেয়ে গেছি, এটা কম ভালো কথা, এটা ভীষণ বড় কথা। প্রতিদিন অটো স্ট্যান্ডে গিয়ে যা লাইনে দাঁড়াতে হয় বাবা, সেটা আজকে পোহাতে হয়নি। তো যাই হোক,
আর সাথে সাথে অটো পেয়ে গেছিলাম, অটো ধরে বেহালা থানা থেকে হাঁটতে হাঁটতে মামার স্কুলে পৌঁছে মামাকে ক্লাসে ছেড়ে এই যে একটু বসে নিয়েছি, কারণ হেঁটে এসেছি তো হাঁপিয়ে গেছি, কারণ আমার শরীরটাও তো ঠিকঠাক নেই, প্রেশার আপ ডাউন করছে, তাছাড়াও শারীরিক অনেক প্রবলেম দেখা দিয়েছে যেগুলো মানে বলা যাচ্ছে না। তো একটু বসে নিই, ওই কিছুক্ষণ বসবো, তারপর আবার বেরিয়ে পড়বো। দুষ্টু যেহেতু বাড়িতে একা আছে, বেশিক্ষণ বসাও যাবে না। বাপরে, আজকে আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি, ভীষণ। মনে হয় এখন আমার ভালো সময় চলছে, ভগবানের কাছে মনে হয় ভালো কিছু চাইলে সেটাও পেয়ে যাব নাকি। 12 বছর পর জলের লাইন ঠিক হলো, তারপর আজকে অটো স্ট্যান্ডে গিয়েই অটো পেয়ে গেছি, ভালো সময় চলছে নাকি। তো এই যে কিছুক্ষণ বসে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখন বাইরে ঝলমলিয়ে রোদ উঠেছে, পুরো ঝলমলিয়ে। যখন বাড়ি থেকে বার হয়েছিলাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আর এখন পুরো ঝলমলিয়ে রোদ, তার উপরে ভীষণ মেঘ করেছে। চলো যাওয়া যাক, বৃষ্টি আসার আগে বাড়ি পৌঁছালেই হলো, তাই না। তো এই যে ফাইনালি মামামের স্কুল থেকে বাড়ি চলে এসেছি, বাড়ি এসেছি তাও এখান থেকে 1 ঘন্টা আগে। বাড়ি এসে সবার প্রথমে ঘর বারান্দা আবার ঝাড়ু দিয়েছি, রান্নাঘরের কিছু কাজবাজ বাকি ছিল সেই কাজবাজগুলো গুছিয়েছি, তারপর মায়ের সাথে বসে বসে একটু ফোনে গল্প করছিলাম। তারপরে এই যে এখন দুষ্টুবুড়ি বলছে, দুষ্টুবুড়ির কি হয়েছে, ভাত খাবো। খিদে পেয়েছে, বলছে মা খিদে পেয়েছে, খেতে দাও। তাহলে চলো, 1টা 10 বেজে গেছে, চলো তোমাকে খেতে দিই। তো খেতে দিতে হবে। আজকে দুষ্টুবুড়ি একদম লক্ষ্মী মেয়ে হয়েছিল, কোনো দুষ্টুমি করেনি, একদম গুড গার্ল, আমার ছোনা মা। তোমার কি আর জ্বর জ্বর লাগছে, আর কষ্ট হচ্ছে? গা ঠান্ডা আছে, কিন্তু কি হচ্ছে বলুন তো, ওর গলায় মনে হয় কফ জমে আছে, যখনই কিছু খাচ্ছে মানে একটু বমি হয়ে যাচ্ছে, এটাই প্রবলেম হচ্ছে, তাই না। তাই ভাবছি এবার খাই দাই যে ঘুম পাড়িয়ে রেখে মামামকে আনতে যাব, ঘুমালে বেশি বমি করছে, মানে ঘুমের ঘোরে নিঃশ্বাস নিতে মনে হয় অসুবিধা হচ্ছে, এবার আজকে বেশি চাপের মাকে হয়ে যাবে। বলে যাবে, না বলে গেলে পিঠে মাল খাবে। তাই তোমাকে বলে যাব, ঠিক আছে। তো চলুন তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে দিই, খাইয়ে দিয়ে কিছুক্ষণ ঘুরবে টুরবে, তারপরে ঘুম পাড়াবো। তারপরে কি আর কি যে করব বুঝে উঠতে পারি না, একা হাতে কোন দিকে সামলাবো আপনারাই বলুন, যেদিকে সামলাবো অন্যদিকে প্রবলেম, কিছু করার নেই, গোপাল ভরসা। এই যে মা মেয়ে একসাথে খেতে বসে পড়েছি, দুষ্টুকে দিয়ে দিয়েছি মাছের তরকারি আর মাছ, আর আমি নিয়ে নিয়েছি ডাল আর ভাজা। কেমন লাগছে দুষ্টু মাছের তরকারি? ভালো লাগছে। ভালো লাগছে না? ফিশ কেন খাবে না? আমি ফিশ এমনি খাবো না, নাও তুমি খাও। তো চলুন খেয়ে নিই। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে, খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়ে দুষ্টুকে ঘুম পাড়িয়ে সাথে সাথে বার হয়ে গেছি। আজকে আর দুপুরে ঘুমানো হয়নি, কি হয়েছে, দুষ্টুকে জাস্ট ঘুম পাড়িয়েছি, ঘুমের মধ্যে বমি করে দিয়েছে, সেই অবস্থায় মেয়েকে ঘরে একা রেখে বার হচ্ছে, বুঝতে পারছেন, কিচ্ছু করার নেই, কী করবো আপনারাই বলুন, মামামকেও তো আনতে যেতে হবে। এদিকে আজকে দেরি হয়ে গেছে, যেহেতু ওই যে ও ঘুমের মধ্যে বমি করলো, সেগুলো আবার পরিষ্কার করলাম, পরিষ্কার করে আবার ওকে ঘুম পাড়ালাম, সেই জন্য একটু দেরি হয়ে গেল। আর ভালো লাগছে না, এত চাপ না আর নিতে পারছি না, বিশ্বাস করুন, একটার পর একটা সমস্যা লেগেই আছে, একটার পর একটা সমস্যা। ওই যে সকালে দুধ কাটা দেখেছিলাম, ভেবেছিলাম মনে হয় দিনটা ভালোই যাবে, যেহেতু সকালে অটো স্ট্যান্ডে গিয়ে অটো পেয়ে গেছিলাম সাথে সাথে। এখন দেখুন মেয়েটা ঘুমের ভিতরে বমি করে পুরো বালিশ টালিশ ভিজিয়ে যা তা করে দিয়েছে। তো যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে রেখে মানে আবার বেরোলাম। 2-3টে বালিশ মানে মাথার নিচে 2টো বালিশ দিয়ে দিয়েছি, যাতে মাথাটা উঁচু থাকলে বমিটা হবে না। একবার করেছে তো, আশা করা যায় এখন করবে না। তো যাই হোক, তাও চলুন ঝটপট করে মামাকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি ফিরি, খুব টেনশন লাগছে, যেহেতু একবার বমি করা দেখেছি, ভালো লাগছে না, আর পাচ্ছি না, বিশেষ করুন এত চাপ আর নিতে পারছি না। গুড আফটারনুন মাম্মা, গুড আফটারনুন, গুড আফটারনুন দুষ্টু, মা গুড আফটারনুন। তোমার ঘুম হয়ে গেছে? তুমি ভয় পাওনি তো? তুমি তো ব্রেভ গার্ল আমার। দুদিনের শরীর খারাপে দেখেছো, চোখ পুরো বসে গেছে। আর কোনোদিন গোপাল সোনাকে বলবে না শরীর খারাপ দিতে, ঠিক আছে? ঠিক আছে তো? কষ্ট হচ্ছে কার? তাহলে আর কখনো গোপাল সোনাকে বলবে না গোপাল সোনা শরীর খারাপ দাও। গোপাল সোনাকে বলো গোপাল সোনা ঠিক করে দাও, না বলবে না? পচা মেয়ে। তো যাই হোক, মামামের স্কুল থেকে মামামকে নিয়ে বাড়ি এসে মামাম চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নিয়েছে, আর আমি ঝটপট করে রান্নাঘরে গিয়ে এই যে চা বসিয়ে দিয়েছিলাম। 3জনের জন্য আদা তেজপাতা দিয়ে লিকার চা বানিয়ে নিয়েছি, আর পাশাপাশি ব্রাউন ব্রেড ছেঁকে নিয়েছি, কারণ এক্ষুনি মামামকে পড়াতে চলে আসবে। তো তাড়াতাড়ি করে এটা খেয়ে আবার ঘর বারান্দা ঝাড়ু দিতে হবে, নাহলে মামামকে পড়াতে চলে আসলে সেই সন্ধ্যের পর ঝাড়ু দিতে হবে। না মামাম চা নি না, দুষ্টু নিয়ে নাও, না খেয়ে না।
আজকে ঘরের ভিডিওগুলো একটু অন্ধকার অন্ধকার লাগছে না? একটু লাগবে, ঘরের একটা লাইট কেটে গেছে সেই জন্য। তো মিস্টার প্রদীপকে ফোন করে বলে দিয়েছি, বলেছি অফিস থেকে ফেরার পথে লাইটটা নিয়ে এসো। তো আজকে একটু অন্ধকার অন্ধকার, তো একটু অ্যাডজাস্ট করে নিন। তো যাই হোক, মামামের স্কুল থেকে বাড়ি এসে এই যে ঝটপট করে চা বানিয়ে নিয়েছি। চেঞ্জ আমি আর করিনি, কারণ এক্ষুনি আবার দুষ্টুকে টিউশন ছাড়তে যাব। তো চেঞ্জ আর কী করবো, দুষ্টুকে টিউশন ছেড়ে বাড়ি এসে তারপর চেঞ্জ করব। এখন চা খাবো, চা খেয়ে ঘর বারান্দা ঝাড়ু দেবো, মামামকে পড়াতে আসবে, ও ওর পিপির কাছে বই নিয়ে বসবে, আর দুষ্টুকে টিউশন ছেড়ে আসবো। তারপর বাদ বাকি আবার কি প্রতিদিনের রুটিন। তো যাই হোক, চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই। সারাদিন টুকিটাকি শেয়ার করতে করতে অলরেডি ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় করছি না। দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা ফ্রেশ নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন।